হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 সুখবর। জেনে রাখো তোমাদের নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ খাতা কিভাবে দেখা হয়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না, কারণ তোমরা অনেকেই এমসিকিউ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। বিশেষ করে অনেকের আইসিটি পরীক্ষা অনেক খারাপ হয়েছে এবং সায়েন্সের কিছু পরীক্ষা খারাপ হচ্ছে অনেকেই বলতেছো। তো এখন আমি মূল আলোচনায় যাব, তার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যায়। এইচএসসি পরীক্ষা 2024 অর্থাৎ এরই মধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে। এখন কিন্তু নৈবিত্তিক গুলাও কিন্তু অনেকেই দেখা শুরু করছে, আবার খাতাগুলো দেখা শুরু করছে, কারণ পরীক্ষার পরে কিন্তু রেজাল্টটা প্রস্তুত করতে হয়। পরীক্ষা শেষে 60 দিনের ভিতরেই কিন্তু রেজাল্টটা দিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কাজগুলা তারা দ্রুতভাবেই করছে। এবং নৈবিত্তিক নিয়ে যে বিষয়টা, তোমাদের নৈবিত্তিক গুলা কিন্তু আলাদাভাবে দেখা হয়, খাতা দেখা হয় আলাদাভাবে, খাতা স্যারদেরকে দিয়ে দেওয়া হয়। প্রত্যেক কলেজের স্যাররা কিন্তু খাতা দেখে এবং নৈবিত্তিক গুলা আলাদা করে দেওয়া হয়। সেখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে স্যাররা কিন্তু নৈবিত্তিক দেখে থাকে। তো খাতার মধ্যে যখন দেখে একটা ছাত্র 2-3 নাম্বার বা 4 নাম্বারের জন্য ফেল যাচ্ছে, তখন অনেক সময় স্যাররা নাম্বার দিয়ে পাস দিয়ে দেয় বা নাম্বার বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দেয়। কিন্তু নৈবিত্তিকটা কিন্তু অনেকেই যে ভয়টা থাকে যে নৈবিত্তিক তো কম্পিউটারে দেখা হয়, একজন স্যারে অনেকগুলো নৈবিত্তিক একসাথে দেখে ফেলতে পারে সেকেন্ডে। তো নৈবিত্তিকে তো আর নাম্বার বাড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, আসলেই নৈবিত্তিক খাতা যে স্যার দেখবে, সে স্যার নিজেও জানে না যে তোমার নৈবিত্তিকের সঠিক উত্তর কয়টি হইতেছে। সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু যখন খাতা এবং নৈবিত্তিক দুটা নাম্বার একসাথে যোগ করা হয়, তখন কিন্তু স্যাররা খেয়াল করে দেখে যে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল যাচ্ছে কিনা। তখন যদি দেখে কেউ 1-2 নাম্বারের জন্য ফেল যাচ্ছে, তখন কিন্তু খাতার এবং নৈবিত্তিক নাম্বার যোগ করার সময় দিয়ে দেয়, নাম্বার বাড়িয়ে দিয়ে দেয়, নৈবিত্তিকে বাড়িয়ে দেয় বা সৃজনশীলে বাড়িয়ে 1-2 নাম্বার বাড়িয়ে পাস দিয়ে দেয়। আর বিশেষ করে যারা মনে করো যে A+-এর জন্য 2-3 নাম্বার হইতেছে না, 2-3 নাম্বারের জন্য A+টা মিস, খাতা নৈবিত্তিক যোগ করার সময় যদি দেখে যে A+টা আসতেছে না, তখন A+ দিয়ে দেয়। যখন দেখতেছে 4 পয়েন্ট আসতেছে না, 4 পয়েন্ট দিয়ে দেয়। যখন দেখতেছে 3 পয়েন্টটা হচ্ছে না 2-3 নাম্বারের জন্য, তখন কিন্তু 2-3 নাম্বার বাড়িয়ে কিন্তু যেন জিপিএটা কমে না যায়, এভাবেই কিন্তু মূলত খাতার নাম্বারগুলো দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।